অন পেজ এসইও এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? জি এসইও হচ্ছে তিনটা পার্ট: অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। অফ পেজটা এখন ইম্পর্টেন্ট, তবে অন পেজ যদি তোমার ঠিক না হয়, অন পেজ অফ পেজ করে তুমি খুব একটা ভালো কিছু করতে পারবে না। কাজ হচ্ছে বুঝতে পারছি। অন অন পেজের মধ্যে তোমার হচ্ছে কন্টেন্ট থাকে। কন্টেন্ট যত ইউনিক হবে, কন্টেন্ট যত ভালো হবে, সেটা হচ্ছে গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। আর কন্টেন্টের উপর ডিপেন্ড করে গুগলে র্যাঙ্ক দিবে। এর জন্য কন্টেন্ট অবশ্যই ইউনিক হওয়া লাগবে, অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে, আর ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। যে কন্টেন্টটা তোমার ইউজার পরে পরে তোমার ও বেটার ফিল করবে, ইজিলি পড়তে পারবে, সে এনজয় করবে, তো ওই কন্টেন্টটার উপরে গুগলে র্যাঙ্ক দিবে। আর ইজি করা, তারপরে গুগলে র্যাঙ্ক দেওয়ার জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। ওই জি টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করে যখন অন পেজ করব, তখন ওটার উপরে গুগলে আমাদেরকে র্যাঙ্ক দিবে। এই জন্য বুঝছি। অন পেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অন পেজটা তুমি ভালোভাবে করো, দেখা যাবে অন পেজ ভালো করার দ্বারা, ভালো কন্টেন্ট দেওয়ার দ্বারা ওখান থেকে কিওয়ার্ড থার্ড পেজে চলে আসবে, গুগল সেকেন্ড কি থার্ড পেজে চলে আসবে। আর বাকিটা তুমি কিছু অফ পেজে কাজ করলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেলবে। সেজন্য জি আমি এখানে আমার কিছু কন্টেন্ট আছে। তো যেহেতু আমাদের এখন কোনো কন্টেন্ট আমরা দেখানোর জন্য, যে আসলে অ্যাকচুয়ালি অন পেজটা কিভাবে করতে হয়, সেটা দেখানোর জন্য কাজ করার। জি এই জন্য জাস্ট আমি একটা কন্টেন্ট নিলাম। এটা কিন্তু আমাদের রাইটারের লেখা কন্টেন্ট। আমি তোমাকে দেখানোর জন্য কন্টেন্ট এখানে পেস্ট করলাম। টাইটেলটাও নিয়ে নিই। এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? এখন হচ্ছে অন পেজের জন্য আমরা যে টাইটেল ইউজ করব, এই টাইটেলের লেন্থটা কেমন হবে? জি টাইটেলের লেন্থ হচ্ছে তোমার 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হবে। টাইটেল। এটা গুগল বলে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হওয়া, এর উপরে যাওয়া যাবে না। হইতে পারে 45, জি 50, 45, 50 আমি মনে করি গুড প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিস জি হইতে পারে 45 থেকে 50। 50 এর উপরে না যাওয়া আমি বলবো আর কি, এটা আমি প্রিপেয়ার করি। মানে মানে 50 থেকে 60টা ক্যারেক্টার মানে ওয়ার্ডস। ওয়ার্ডস না, ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে মানে ইচ লেটার, লাইক দ্যাট। বুঝতে এম পারছি। একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টারের মধ্যে পড়বে, ঠিক আছে? বুঝছি মানে প্রত্যেকটা লেটার। জি প্রত্যেকটা লেটার। এটা হচ্ছে অন পেজের ফার্স্ট যে টার্মস এর মধ্যে টাইটেল এমন হইতে হবে, ঠিক আছে? আর জি টাইটেলটা ভাইয়া। এরকম ভাবে বানাইতে হবে যে টাইটেলটা আই ক্যাচিং হয়। টাইটেলটা দেখার পরেই যে এরকম একটা ইমপ্রেশন আসে, এরকম একটা আই ক্যাচ করে, যাতে ট্রাফিক ক্লিক করতে বাধ্য হয়। সাপোজ দেখো, অনেক সময় এরকম থাকে না যে 1 আওয়ার, উইথিন 1 আওয়ার আর্ন $50, $50, লাইক দ্যাট, এরকম হুম, থাকে। তারপর থাকে যে প্রফেশনাল এসইও টিউটোরিয়াল, প্রফেশনাল অন পেজ এসইও টিউটোরিয়াল, এরকম থাকে। অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, এরকম থাকে। হাউ ক্যান how to earn money within 10 days, within 15 days, within 16 days, like that, এরকম থাকে। মানে ইমপ্রেস করার হুম মতো কি ইমপ্রেস করার টাইটেল। মতো টাইটেলটা দেওয়া লাগবে, আই ক্যাচিং হইতে হবে টাইটেলটা। আমি জি এটা অন্য একটা টপিক,
যে make your wedding photography outstanding by using this indispensable ideas. এটা আছে মোটামুটি, এটা অন্য একটা পারপাজে কন্টেন্টটা লেখা। এরপরে তোমার যেটা হওয়া লাগবে, এখন ধরো এখানে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ড, যেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, কিওয়ার্ড বের করছি, তো ওই জি। ফোকাসিং কিওয়ার্ড লাগবে। সাপোজ এখানে ধরো আমাদের ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। এখন ফোকাসিং কিওয়ার্ড যে কিওয়ার্ডটা তুমি ইউজ করবে, এই কিওয়ার্ডটার লেন্থ কেমন হবে, মানে লেন্থ বলতে পার্সেন্টেজ, রেশিও, কিওয়ার্ড ডেনসিটি, যে আমার একটা কন্টেন্টের মধ্যে আমার কেমন পার্সেন্টেজ থাকবে, যে এই কিওয়ার্ডটা কি পরিমাণ রাখা উচিত, সেটার জন্য গুগল বলে হচ্ছে 1 থেকে 3% থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে থাকলে তো গুগলকে যে বোঝানো পসিবল যে আমি এই কিওয়ার্ডটার উপর র্যাঙ্ক চাচ্ছি, এই কিওয়ার্ডটার উপর আমি র্যাঙ্ক চাচ্ছি, যে ওয়েডিং ফটোগ্রাফার উপর আমি র্যাঙ্ক চাচ্ছি, তো সেই জন্য এই কিওয়ার্ডকে ফোকাস করা। আর গুগল কিওয়ার্ড পছন্দ করে, কিওয়ার্ড লাইক করে, যত কিওয়ার্ড দেওয়া যাবে তত গুগলে সেটা ভালোভাবে নেবে। তবে কিওয়ার্ড স্টাফিং আছে, গুগলে চাই 1 থেকে 3%, কিন্তু আমি অনেক বেশি দিয়ে দিলাম, ওইটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। সেটার উপরে সেটা ব্যাড প্র্যাকটিস, সেটা আমার সাইটের জন্য ক্ষতি হবে। এজন্য আমি যেটা আচ্ছা এখানে যে হুম জি এখানে যে যে কিওয়ার্ড পার্সেন্টেজ ওইটা কি ভাইয়া, এই যে গুগলে চাইবে যেটা? এটা আমি আসতেছি, আগে তুমি আমি কি বলে সেটা ফোকাস করো। আচ্ছা গুগলে বলে 1 থেকে 3%, এর বেশি এর উপরে দেওয়া যাবে না। এখন আমি যেটা প্রিপেয়ার করি সেটা হচ্ছে যে 1.5 থেকে 2% কিওয়ার্ড তুমি ফোকাস করো। সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা ফোকাসিং কিওয়ার্ড, প্লাস হচ্ছে তোমার এলএসএ কিওয়ার্ড, সবকিছু মিলে। এখন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আমি কি পরিমাণে ইউজ করব, এলএসএ কি পরিমাণে ইউজ করব, সেটার জন্য সাপোজ ধরো তোমার 2000 ওয়ার্ডের কন্টেন্ট, সেটার মধ্যে তুমি ফোকাসিং কিওয়ার্ড 10টা ইউজ করো। 2000 কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান, 2000 ওয়ার্ডের কন্টেন্ট হচ্ছে সবচেয়ে বেটার আর কি, গুগলে এটা লাইক করে 2000 থেকে 3000। তো 2000 ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি আর কি, 2000 ওয়ার্ড দেওয়া গুগলে কন্টেন্ট লাইক করে, জন্য 2000 ওয়ার্ড দেওয়া হচ্ছে গুগলে এটা স্ট্যান্ডার্ড একটা মান। তো ওইটার মধ্যে আমরা যদি 1% হিসেব করি, 1000 এর 1% কত, 10টা নাকি? 10টা। 1000 এর 1% হচ্ছে 10টা, আর হচ্ছে 1.5% হচ্ছে 15টা, ঠিক আছে? আর 2% হচ্ছে 20টা 1000 এর মধ্যে। তো 1000 এর মধ্যে আমি প্রিফার করব হচ্ছে 1.5%, 15টা। 2000 এর মধ্যে 30টা, 30টার মধ্যে তুমি 10 থেকে 12টা ফোকাসিং তোমার ওয়েডিং ফটোগ্রাফি রাখো, আর বাকিগুলো এলএসএ কিওয়ার্ড ইউজ করো। হ্যাঁ, ওয়েডিং ফটোগ্রাফি, হ্যাঁ, যে ওয়েডিং ফটোগ্রাফিটা আমার 2000 ওয়ার্ডের ভিতর প্রায় 20 থেকে 25 বার রাখবো নাকি? হ্যাঁ 30 বার তো হচ্ছে তো 1.5% হইলে তোমার আসে 30 বার, 30 বার আসে, 30 বার, 30 বার আসে। তুমি 25 টাইমস ইউজ করো, 25 টাইমস ইউজ করো, ঠিক আছে? জি। এখন আমরা দেখব যে আমাদের ওয়েডিং ফটোগ্রাফি এটা কয়বার ইউজ করা হয়েছে। ওয়েডিং ফটোগ্রাফি 16 বার ইউজ করা হয়েছে। এখানে যদি আমাদের কন্টেন্টটা হচ্ছে তোমার 1400 ওয়ার্ডের,
16 বার ইউজ করা হয়েছে। তো কোথায় কোথায় থাকা লাগবে সেই বিষয়টা এখানে অন্য পারপাসে লেখা হয়েছে। তো আমাদের যেখানে ইন্ট্রোডাকশন, আমাদের যে কন্টেন্টের ফার্স্ট প্যারার তোমার ফার্স্ট ফুল স্টপের আগে ফুল জি স্টপ লাইক দ্যাট এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, মানে স্টপ হওয়ার আগেই একবার থাকতে হবে। সাপোজ এখানে একবার থাকা লাগবে। ওয়েডিং ফটোগ্রাফ, ঠিক আছে, এখানে একবার থাকা লাগবে। ফার্স্ট ফুল স্টপের আগে একবার ওয়েডিং ফটোগ্রাফিটা থাকতে হবে। আর এর টাইটেলের মধ্যেও থাকা লাগবে আমাদের ফোকাসিং কিওয়ার্ড। জি টাইটেলের ভিতরে আছে। হ্যাঁ, টাইটেলের মধ্যেও এখানে আছে, টাইটেলের মধ্যেও থাকা লাগবে, ঠিক আছে। জি তারপর হচ্ছে তোমার এরপর হচ্ছে তোমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে 200 ওয়ার্ড পর পর এই কিওয়ার্ডটা ইউজ করা। 100 হ্যাঁ 200 ওয়ার্ড পর পর ইউজ করা বেস্ট প্র্যাকটিস। 200 ওয়ার্ড পর পর এই ফোকাসিং কিওয়ার্ডটা একবার ইউজ করা। জি সাপোজ ধরো আমাদের এখানে এখানে দেওয়া আছে ওয়েডিং ফটোগ্রাফি, তারপরে এখানে দেওয়া আছে, এইগুলাতে দেওয়া আছে। হুম, জি এই তো আমাদের এখানে 14 বার দেওয়া আছে। জি ঠিক আছে, 14 বার আমাদের এখানে দেওয়া আছে। তো অতবার তুমি ইউজ করবে। আর যে বিষয়গুলা এখানে ভিডিও দিলে ভিডিওটা একটা কন্টেন্ট, তুমি ইমেজ দিলে ইমেজও একটা কন্টেন্ট, তো ইমেজের মধ্যে অল্টার টেক্সট দেওয়া লাগে। হুম, জি সাপোজ আমি তোমাকে একটা এখানে একটা ইমেজ আপলোড করে দেখাবো, অ্যাকচুয়ালি অল্টার টেক্সটটা কোথায় দিতে হয়। সাপোজ আমরা এই ইমেজটাই নিলাম, এই ইমেজটা আমরা চুজ করলাম, ইমেজের সাইজটা একটু বড় করে নিই। দেখো এখানে কিছু অপশন আসছে, অল্টার জি টেক্সট, অল্টার টেক্সট। তোমার এই অল্টার টেক্সটে আমরা কি ইউজ করব? ওয়েডিং ফটোগ্রাফি। হুম, অল্টার টেক্সটের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডটাকে ফোকাস করব। ওয়েডিং ফটোগ্রাফি, ঠিক আছে। জি তারপর ইমেজের সাইজ এখান থেকে নিয়ে নিতে পারবো আমরা, কাস্টম সাইজ নিজে ইচ্ছাকৃত। আমরা এখানে ফুল সাইজ দিয়ে দিলাম। অ্যাডভান্সার কি আছে, এখানে আমরা টাইটেল দিয়ে দিতে পারি। সাপোজ টাইটেলটাও দিয়ে দিলাম হচ্ছে সাপোজ ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে দিলাম। মানে টাইটেলের মধ্যেও তোমার কিওয়ার্ডটা মেনশন থাকা লাগবে আর কি, জি কিওয়ার্ড মেনশন থাকতে হবে। ওকে, ঠিক আছে, আমাদের এখানে কাজ কমপ্লিট। ওকে, ডান। পাবলিশ।
পাবলিশটা এখন করব না, মানে যা যা ইউজ করে আমরা দিয়ে দিছি, ঠিক আছে। জি তারপরে বললাম যে কোথায় ইউজ করা লাগবে, কিওয়ার্ড কোথায় কিভাবে ইউজ করো। তো এলএস এগুলো ইউজ করতে পারো। সাপোজ আমি তো তোমার 2000 কন্টেন্টের মধ্যে 15 বার বললাম ইয়া ইউজ করতে, জি 15 বার ফোকাস থেকে কিওয়ার্ড 10 বার ফোকাসিং কিওয়ার্ড 10 বার ইউজ করবে, আর বাকিগুলো এলএসআই ইউজ করবে। এলএসআই তো বুঝছোই। সাপোজ ওয়ার্ডিং, না ভাইয়া হ্যাঁ, সাপোজ ধরো এলএসআই হচ্ছে, আমি এখানে এটা রিলেটেড জি ওয়েডিং ফটোগ্রাফি। ধরো আমরা ওয়েডিং ফটোগ্রাফি লিখে সার্চ করলাম, এখানে দেখো অনেকগুলা কিওয়ার্ড আছে। জি সাপোজ ওয়েডিং ফটোগ্রাফি, গার্ল আছে, ওয়েডিং প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি, তারপরে ফার্স্ট লুক ওয়েডিং ফটোগ্রাফি, মানে এই টাইপ যেগুলা আরো কিছু ভালো কিওয়ার্ড আছে, যেগুলা সার্চ বেরো ভালো, বা যেগুলা কম্পিটিটর এসইও ডিফিকাল্টি কম আছে, ওই টাইপ তুমি কিওয়ার্ড নিবে, নেওয়ার পর ওইগুলো ইনক্লুড করবে। একবারে ধরো যে একটা প্যারার মধ্যে একটা বা দুইটা কিওয়ার্ড রাখলে, সাপোজ এই প্যারাটার মধ্যে শুরুতে এখানে একটা ইউজ করলে, আর হচ্ছে জি শেষের দিকে একটা ইউজ করলে, ঠিক আছে, এখানে একটা ইউজ করবে। তারপরে তোমার কন্টেন্টের মধ্যে একটা হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগ জি তো যেহেতু তুমি এর কাজ জানা আছে, হ্যাশট্যাগ তো জানাই আছে। সাপোজ জি ভাইয়া এটা হ্যাঁ, হেডিং 6টা হেডিং আছে 6টা হেডিং আছে, তার মধ্যে হ্যাশট্যাগ এখানে ইউজ করলে বেসিক্যালি টাইটেলটা হ্যাশট্যাগ হয়ে থাকে, h1 জি h1 ট্যাগ হয়ে থাকে। এরপরে h2 ট্যাগ ইউজ করলে, সাপোজ এখানে ইন্ট্রোডাকশনে তুমি h2 ট্যাগ ইউজ করলে, সাপোজ তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে এখানে তোমার, আমরা এখানে তোমার h2 ট্যাগ ইউজ করব। সাপোজ তুমি এই ট্যাগটা কোথায় ইউজ করবে, সেটা হচ্ছে তোমার এই যে ইন্ট্রোডাকশন হেডিং গুলো আছে, আমার ইন্ট্রোডাকশন, কনক্লুশন, তারপরে জি তুমি বিভিন্ন হেডিং গুলো যখন ইয়ে করবে, তুমি ওখানে এই ট্যাগ গুলো ইউজ করবে, ঠিক আছে। সাপোজ জি এখানে h2 ইউজ করলাম, h2 ইউজ এখানে h2 ইউজ এখানে করলাম, ধরো যে h2 ইউজ করলাম, তারপরে প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বাদ দিই, আমরা নিচে যাই। সাপোজ এখানে আর একটা হেডিং দেয়া আছে, এখানে আমরা ইউজ করলাম ধরো যে h3 ইউজ করলাম, জি এভাবে h1 ট্যাগটা
একবার ইউজ করি, তারপরে যে যে ফার্স্ট যেগুলো আছে তোমার এগুলাতে H2 বা H3 ইউজ করি, শেষের দিকে যে হেডিং গুলো আছে ওখানে এরকম H4 ইউজ করি, এভাবে H1 H2 H3 H4 এই ট্যাগ গুলো ইউজ করি। এগুলো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর অন পেজে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট জি বিষয়, তো এগুলো আমরা ফোকাস করব, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমরা ফোকাস করব। এরপরে হচ্ছে তোমার ইমেজ দেখাইছি পেজের, এই বিষয়গুলো আমরা ফোকাস করব। এরপরে হচ্ছে তোমার, এরপরে আমাদের দিতে হবে, সাপোজ এখানে দেখো যদি আমি ওয়েডিং ফটোগ্রাফি লিখে সার্চ করি, এরকম একটা টাইটেল আসছে জি বা এরকম টাইটেল আসছে, টাইটেলের নিচে কিন্তু একটা তোমার একটা ডেসক্রিপশন আসছে, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। সাপোজ তোমার টাইটেলটা পড়ে যখন তার ভালো লাগবে তখন সে পড়তে চাইবে অ্যাকচুয়ালি এই জিনিসটা কিসের উপর লেখা। ফুল জি কন্টেন্টের একটা থিম যখন তুমি এখানে ইনক্লুড করে দিবে, ও দেখে সাপোজ সিম্পলি কিছু বুঝতে পারলো, বোঝার পরে সে ক্লিক করবে, ক্লিক করে তোমার কন্টেন্ট করবে যে অ্যাকচুয়ালি ভিতরে ভালো কিছু থাকতে পারে। এই টাইপ কিছু, এই টাইপ তোমার মেটাতে থাকতে হবে। একটা হচ্ছে এসইও টাইটেল, সাপোজ এখানে এসইও এসইও টাইটেল দিব আমরা, সাপোজ এসইও টাইটেল আমরা এসইও টাইটেল এইটা দিয়ে দিলাম। স্যার জি আমরা যে মূলত মানে পোস্ট করি নিচে যে গুগল অ্যানালাইসিস ওইগুলো কি ইউজড এসইওর দ্বারা করা হয়েছে নাকি? হুম, এগুলা আসতেইছি, ইস্টের আমরা স্কোর পরে দেখব, আগে আমরা কাজগুলো করি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে এসইও টাইটেল, আমরা এখানে এসইও টাইটেল দিয়ে দিলাম। এটা রেড দেখাচ্ছে কেন, এটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে। মেক ইউর ওয়েডিং ফটোগ্রাফি আউটস্ট্যান্ডিং, বাই ইউজিং দিস সাপোজ আমরা এই পর্যন্ত মেক ইউর ওয়েডিং ফটোগ্রাফি আউটস্ট্যান্ডিং বাই ইউজিং, সাপোজ এইটুক রাখলাম, মানে এটা মাথায় রাখতে হবে এটা লেন্থটা কতটুক চাই সেটা। 45 থেকে 50। হুম, লেন্থ অনুযায়ী দিলাম। তারপরে স্লগ, স্লগের মধ্যে আমরা আমাদের সাপোজ কিওয়ার্ডটা ফোকাস করে দিলাম ওয়েডিং ফটোগ্রাফি, লাইক দ্যাট। আমাদের এখানে মেটাও দেওয়া আছে, এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশনটা নিয়ে ওখানে দিয়ে দিলাম, ও মেটা টাইটেল এসইও টাইটেলও এখানে দেওয়া আছে। জি এসইও টাইটেল 55 থেকে 60 এর মধ্যে হবে। মেটা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম, এটা ইয়েলো দেখাচ্ছে, আমরা এটা একটু চেঞ্জ করে দেখি। অ্যাডভাইস ফর এ বিগিনার ফর মেকিং ওয়েডিং ফটোগ্রাফি বেটার, several crucial but less considered ideas to take into consideration while taken একটু দেরি, ব্যাস হয়ে গেল। তারপর আমাদের এখান থেকে এসইও টাইটেলটা নিলাম, এটা আগে লিখা ছিল, রাইটারে লিখছে, আমরা এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখি আমাদেরকে ইউজটা কি বলে, আমাদের কি কি চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। জি ইউজটি বলতেছে ইন্টারনাল লিংকস, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ, আমাদের পেজের মধ্যে কোনো ইন্টারনাল লিংক নাই,
অন্য ফোর্স থেকে কোনো ইন্টারনাল লিংক আমাদের এখানে নেই, ঠিক আছে। জি আর আমাদের যেহেতু এখানে আর কোনো পোস্টও নাই, সাপোজ আমরা ইন্টারনাল লিংক কিভাবে করতে হয়, হারাইয়া Suppose- লাগতো। সাপোজ ধরো আমি কিছু ডামি কন্টেন্ট নিলাম, Suppose আমি এখানে ডামি কন্টেন্ট আমি নিলাম, এখানে একটা টাইটেল লাগবে, এখান থেকে ধরো টাইটেল ইউজ করলাম, ঠিক আছে, জাস্ট পাবলিশ করে দিলাম, লিংকটা কপি করলাম, তো আমরা এখানে ইন্টারনাল লিংক করব, সাপোজ এখন কি বলে দেখো, গুড, আমাদের ইন্টারনাল লিংকের যে ইয়ার এটা চলে গেছে। জি এখন বলতেছে কি প্রেস লেন্থ নো ফোকাস কি প্রেস ওয়াজ সেট ফর দিস পেজ, আমরা এই পেজের জন্য এই কন্টেন্টের জন্য কোনো কি প্রেস আমরা ফোকাস করি নাই। সাপোজ এখানে আমরা ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে দিলাম, এখন কি বলে দেখো, জি ওইটাও এখন আরেক কিছু সমস্যা দেখাইছে, সেটা হচ্ছে কি প্রেস ইন ইন্ট্রোডাকশন your key phrase or its synonyms do not appear in the first paragraph, প্রথম প্যারাগ্রাফে আমাদের এই ওয়েডিং ফটোগ্রাফিটা নেই বললো, ফার্স্ট প্যারাগ্রাফ বলতে সে এইটা বুঝাচ্ছে, জি ঠিক আছে। সাপোজ আমরা এটা ডিলিট করে দিলাম, তাহলে এখানে বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে দেন। বা আমরা এখানে হইতে পারে সাপোজ ওয়েডিং ফটোগ্রাফি আমরা এখানে দিয়ে দিলাম, এখনো কি বলে দেখি, ঠিক আছে এটা চলে গেছে। এখন বলতেছে কি প্রেস ইন সাবহেডিং মোর দেন 75% অফ ইউর হায়ার লেভেল সাবহেডিং, এখন আমাদের যে কি প্রেসটা আছে ফোকাসিং কিওয়ার্ড, এটা হচ্ছে সাবহেডিং এর মধ্যে ইউজ করা লাগবে, জি এখানে ইউজ করা আছে, যে পরিমাণ ওরা চাচ্ছে ওই পরিমাণ ইউজ করা নাই, ঠিক আছে। তা আমরা talk to couple about wedding Wedding photo, photo. wedding photography, এখানে একবার আমরা ইয়ে করলাম, দিয়ে দিলাম, এটা একটু বোল্ড করে দেই, have a good preparation for wedding photography, Nice.
দেখি ও কি বলে, এখন কি বলে। এটা এখনো রয়েছে। বলতেছে more than 75% of your higher level subheading reflect the topic of your topic. That's too much. Don't over. আমরা অনেকবার ইউজ করছি, সরি। ঠিক আছে, তো আমরা যেখানে ইউজ করছি ওখান থেকে আমরা এখান থেকে ডিলিট করে দেই। এখান থেকে ডিলিট করে দেই। আচ্ছা, এটা রাখি। অ্যাকচুয়ালি যেটা বুঝাতে চাচ্ছে, আমরা এই যে এই জিনিসগুলো বোল্ড করছি, এগুলা বোল্ড করার কারণে এই প্রবলেমটা দেখাচ্ছে। আমরা এগুলা ইয়ে করে দিই, এই যে এখানেও বোল্ড করা আছে। এখানেও বোল্ড করা আছে। কিছু বোল্ড করা লাগবে, যে আমাদের ফোকাসিং কিওয়ার্ড যেটা, সেটাকে কিছু জি বোল্ড করে দিতে হবে, কিন্তু ওভার অপটিমাইজ আবার সে লাইক করে না। ঠিক আছে, ওভার অপটিমাইজ করা যাবে না, আরে কিছু করা লাগবে। সাপোজ এখান থেকে আমরা ওয়েডিং ফটোগ্রাফি কেটে দিলাম। এখন কি অবস্থা? এখন কি বলেন? এখন এটা চলে জি গেছে, এখন ঠিক আছে, জি এখন চলে গেছে। এখন বলতেছে
key phrase in title. Not all the words from your key phrase. Wedding photography appear in the SEO title. SEO টাইটেলের মধ্যে আমার ওয়েডিং ফটোগ্রাফি থাকতে হবে। Follow these tips and make your wedding photography excellent. ওয়েডিং ফটোগ্রাফি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর বললো ইমেজ অল অ্যাট্রিবিউটস, অল্টার টেক্সট যেটা বললাম না তোমাকে, যেটা দেখাইছি ওই অনেকগুলো ইমেজে অল্টার টেক্সট দেওয়া নেই, ওইগুলোতে অল্টার টেক্সট দিয়ে নিবে। ঠিক আছে, সাপোজ এইটাতে আমি ওয়েডিং ফটোগ্রাফি দিয়ে দিলাম। ঠিক আছে, এইটাই ওয়েডিং ফটোগ্রাফি গুলা দিয়ে নিবে। সবগুলোতে আবার ওয়েডিং ফটোগ্রাফি দেওয়া যাবে না। সাপোজ তোমার টপিকস এর উপরে, সাপোজ ক্যামেরা সেটিং ফর ওয়েডিং ফটোগ্রাফি। সাপোজ তোমার ইমেজ যদি 10টা থাকে, 6টা ইমেজের মধ্যে ক্যামেরা সেটিং ফর ওয়েডিং ফটোগ্রাফি, তারপরে আউটলুক সেটিং ফর ওয়েডিং ফটোগ্রাফি, ড্যাশ এনভায়রনমেন্ট ফর ওয়েডিং ফটোগ্রাফি, এই টাইপ ওইগুলোর সাথে মেনশন করে ওয়েডিং ফটোগ্রাফি রাখবা। কিছুগুলোর মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি রাখবে না, ওইটার মধ্যে জাস্ট ক্যামেরা সেটিং। এই টাইপ 10টার মধ্যে ধরো যে 5 থেকে 6টার মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি কিওয়ার্ডটা রাখবে, 5টা 6টার মধ্যে, আর বাকিগুলোতে ওয়েডিং ফটোগ্রাফি রাখবে না। ঠিক আছে, তাহলে তোমার এই যে অ্যাট্রিবিউট যেটা আছে অল্টার টেক্সট, ওইটাও ঠিক হয়ে যাবে। যেহেতু আমি একটা দেখাইছি এই জন্য ফুল দেখাচ্ছি না। এরপর হচ্ছে the exact match of the key phrase appears in the SEO title but not at the beginning. এটা অবশ্য প্রবলেম না, এটা শুরুতে দিতে নিষেধ করছে। আচ্ছা, আমরা এটা এখানে দিয়ে দিই কি অবস্থা। এটাও চলে গেছে, দেখছো সব চলে গেছে। এখন হচ্ছে 2000 এর মধ্যে ইনবাউন্ড আর আউটবাউন্ড লিংক কি? ইনবাউন্ড লিংক যেটা দেখাইছো এটা বুঝছো কিভাবে করতে হয়? জি, এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে, আউটবাউন্ড লিংক হচ্ছে ভিতর থেকে, মানে লিংক থেকে পেজটা আরেকটা পেজে নিয়ে যাবে। আচ্ছা আমি বলি, তুমি শোনো। সেটা হচ্ছে ইন্টারনাল লিংক। আমার যে অন্যান্য পোস্টগুলো আছে, অন্যান্য পেজগুলো আছে, ওই পেজের যে কিওয়ার্ডটাকে আমি র্যাঙ্ক দিতে চাই, সাপোজ অন্য একটা পেজের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিকে আমি র্যাঙ্ক দিতে চাই। ঠিক আছে, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি টিপস ফর বিগিনার্স, আমার এই টাইপের একটা কন্টেন্ট আছে। এখানে আমি সাপোজ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ঠিক আছে, তো এটাকে আমি আমার অন্য একটা পেজের এখানে ওই লিংকটা দিয়ে দিব। সাপোজ ধরো এই তো গুগলে, এটার মধ্যে আমি অ্যাঙ্কর করছি, গুগলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিটাকে র্যাঙ্ক দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে আমি এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক চাচ্ছি, এই জন্য এইটার উপর অ্যাঙ্কর করব। আর সাপোজ এখানে ল্যান্ডস্কেপ ওয়েডিং ফটোগ্রাফি পড়তে আছে, এখন আমাদেরকে কিছু আউটবাউন্ড লিংক করতে হবে, এক্সটার্নাল লিংক যেটাকে বলে, অন্য একটা পেজকে লিংক দেয়া। তবে এরকম না যে আমি আমার কম্পিটিটরকে লিংক দিয়ে দিব। ঠিক আছে, এন্ড তুমি এরকম একটা টপিকস রাখলে, সাপোজ যে ওয়েডিং ফটোগ্রাফি সম্পর্কে ডিটেইলস লিখলে, তারপর একটা টপিকস এরকম রাখলে ফটো এডিটিং, যে ফটোগ্রাফার যখন ফটো শুটিং করে তখন ওই ফটো শুটিং এর মধ্যে তোমার রিয়েল ভিউ আসে না, সাম কাইন্ড অফ আনওয়ান্টেড এলিমেন্ট থাকে। বোঝা যাচ্ছে না?
কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? হ্যালো? আর এটা হচ্ছে আমাদের ইনবাউন্ড লিঙ্ক। এই টাইপ আমরা ইনবাউন্ড লিঙ্ক করব, যে ট্যাক্সটার উপর আমরা লিঙ্ক করব সেটাকে গুগলে র্যাঙ্ক দেওয়া ট্রাই করবে। তো 2000 কন্টেন্টের মধ্যে আমরা 5 থেকে 6টা, সর্বোচ্চ 7টা আমরা ইনবাউন্ড লিঙ্ক করব, আর কিছু আউটবাউন্ড লিঙ্ক করব। এটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে আমাদের কম্পিটিটরকে আমরা লিঙ্ক দিব না। সাপোজ আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করি, ওয়েডিং ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, এই টাইপ ফটোগ্রাফি নিয়ে আমরা কাজ করি। তো আমরা যে এই টাইপ কোনো সাইটকে এই টাইপ কোনো সাইটকে আমরা লিঙ্ক দিব না। সাপোজ আমরা লিঙ্ক দিতে পারি হচ্ছে পিক্সেল, পিক্সাভে, এই টাইপ ওদেরকে আমরা লিঙ্ক দেব। অথবা আমরা লিঙ্ক দিতে পারি হচ্ছে তোমার ইয়েকে, ফটোশপ। সাপোজ ওয়েডিং ফটোগ্রাফির মধ্যে ফটো এডিটিং একটা ইম্পর্টেন্স ইস্যু। দেখা যায় কি তোমার অনেক সময় এরকম যে যখন ফটোগ্রাফার ফটো শুটিং করেন, ইমেজের রিয়েল ভিউ আসে না। এটা আমরা একটা সাপোজ একটা কন্টেন্ট এখানে ইনক্লুড করে দিলাম ফটো এডিটিং এ, রিয়েল ভিউ আসে না। সাম আনওয়ান্টেড এলিমেন্ট ওখানে থাকে, যেগুলোর কারণে ইমেজকে অনেক সময় ব্লার দেখায়। যখন ফটো এডিটিং করবে, ফটোশপ ইউজ করে ফটো এডিটিং করবে, তখন তোমার যেখানে ফটো সব কথাটা আমাদের চলে আসছে, ফটোশপ ইউজ করে ফটো এডিটিং করবে, তখন আনওয়ান্টেড এলিমেন্ট গুলো রিমুভ করলে তখন ইমেজটাকে আরো বেশি আই ক্যাচিং, অ্যাটাকিং মনে হয়, অ্যাটাকিং দেখায়। তখন ওখানে ওই ফটোশপটার উপরে আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক করে দিব। তখন ট্রাফিকও জিনিসটা বুঝবে অ্যাকচুয়ালি ফটোশপ ইউজ করে ফটো এডিটিং করা যায়। তখন সে যখন অন্য কোথাও ক্লিক করবে, ফটোশপের ওই লিঙ্কটার উপর ক্লিক করবে, তো এটা আমি আমার ট্রাফিককে হেল্প করতেছি এরকম না, আমি ফোকাস করে আমার কন্টেন্টের উপর রাখবো। যখন সে কন্টেন্ট পড়তে পড়তে ওই লিঙ্কটা দেখবে, তখন সে বুঝবে যে ওখানে আমি তো ফটো এডিটিং নিয়ে কাজ করি, যদি আমি ফটোশপে গিয়ে আমি ফটো এডিটিং করি, যে আমার ওয়েডিং ফটোগ্রাফিটার, তখন এটা আমার জন্য আমার ইমেজগুলো আরো ভালো দেখাবে। তখন সে ফটোশপ ট্রাই করবে, তো সেটার ধরো গুগল আমাকে র্যাঙ্ক দিবে। তো 2000 কন্টেন্টের মধ্যে আমি বলবো যে আউটবাউন্ড লিঙ্ক দুইটা আউটবাউন্ড লিঙ্ক করতে। এই হচ্ছে মোটামুটি আমাদের অন পেজ। এখন হচ্ছে আমরা অন পেজের কাজ মোটামুটি শেষ। আমরা কিছু এখানে ক্যাটাগরি ইউজ করব। ক্যাটাগরি, সাপোজ আমাদের এই কন্টেন্টটা কি নিয়ে লেখা, ওই টাইপ আমরা কিছু ক্যাটাগরি ইউজ করব। এখানে অ্যাকচুয়ালি আমার নেট চলে গেছে, যাই হোক আমরা এখানে কিছু ক্যাটাগরি ইউজ করে নেব। সাপোজ ক্যাটাগরি কেমন হইতে পারে, আমাদের ফটোগ্রাফি হইতে পারে, এটা আসছে। সাপোজ আমরা ক্যাটাগরি ইউজ করি ফটোগ্রাফি, কথা হচ্ছে আমরা ফটোগ্রাফি নিয়ে লিখছি, ফটোগ্রাফি হইতে পারে। তারপরে ফটোগ্রাফি, তারপরে এখানে হইতে পারে ফটোগ্রাফি টিপস, ওয়েডিং ফটোগ্রাফি টিপস, বা ওয়েডিং ফটোগ্রাফি টিউটোরিয়াল, এই টাইপ কিছু ক্যাটাগরি আমরা দিতে পারি। আর হচ্ছে ট্যাগ, যে ট্যাগটা হচ্ছে যে আমার এখানে যে কন্টেন্ট গুলো আছে, বা আমাকে কি কি লিখে সার্চ করলে ট্রাফিকে পাবে। সাপোজ আমরা এখানে দিতে পারি ফটোগ্রাফি দিতে পারি, ওয়েডিং ফটোগ্রাফি দিতে পারি, তারপরে ওয়েডিং ফটোগ্রাফি টিপস দিতে পারি, তারপরে বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি, টপ ওয়েডিং ফটোগ্রাফি, এই টাইপ জিনিসগুলা কি কি লিখে সার্চ করলে আমাদেরকে যে
ট্রাফিক পাবে। তো আমরা অনেক সময় গুগলে লিখে সার্চ করি না, অনেক কিছু লিখে সার্চ করি না, তো এই ট্যাগ ওই জিনিসগুলো আমরা ট্যাগের মধ্যে দিয়ে দিব, যে আমার কন্টেন্টটা কি রিলেটেড, ওই রিলেটেড ট্যাগগুলো আমরা এখানে দিয়ে দিব। 2-3 ওয়ার্ড করে আমরা 10টা, কমপক্ষে 10টা ট্যাগ আমরা এখানে দিব। আর ক্যাটাগরি 3-4টা ক্যাটাগরি দিয়ে দিব। এই হচ্ছে ওভারঅল বিষয়। আর হচ্ছে আমরা এখানে ফিচার ইমেজ দিব। সাপোজ আমাদের যে কন্টেন্টটার শুরুতেই আহ, অল্প কিছু কন্টেন্ট দেখাবে, প্লাস আমাদের ইমেজটা সহ দেখাবে, এটা হচ্ছে ফিচার ইমেজ। আমরা এখানে একটা ফিচার ইমেজ চুজ করে নিব। সাপোজ আমরা এই ইমেজটা নিলাম, ফিচার ইমেজের অল্টার টেক্সট আমরা দিয়ে দিব। অল্টার টেক্সট এখানে দিয়ে দিব, তারপর টাইটেল এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সেট ফিচার ইমেজ সেটিং করে দিব। তো আমাদের ফিচার ইমেজ সেটিং হয়ে গেল। এ হচ্ছে আমাদের অন পেজের কাজ। এই জিনিসগুলো আমরা যদি ফোকাস করি, তাহলে আর কন্টেন্ট যদি আমাদের ভালো হয়, কন্টেন্ট পাবলিশ করার পরে উইথিন 2 or 3 weeks এর মধ্যে আমাদের কন্টেন্ট, যা আমাদের কিওয়ার্ড দেখা যাবে 3rd পেজ র্যাঙ্ক করে ফেলছে। এরপর আমরা যখন কিছু অফ পেজ করব, কিছু লিঙ্ক বিল্ডিং করব, সাপোজ গেস্ট পোস্ট, আউটরিচিং হইতে পারে, ওয়েব টু আর্টিকেল সাবমিশন, এইগুলা যখন আমরা করব, তখন খুব দ্রুত আমাদের র্যাঙ্ক করে ফেলব। তো এই হচ্ছে আমাদের আজকে অন পেজের ক্লাস। এগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে আমাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস এখানে আমাদের শেষ। এগুলো আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।